হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে শেয়ার করছি ফেলে দেওয়া ক্যাডবেরির মোড়কের আত্মকথা। সূচনা। আমি আজ নর্দমার ধারে ধুলোবালির মধ্যে পড়ে থাকা এক জীর্ণ ক্যাডবেরির মোড়ক। আমার বর্তমান রূপ দেখে হয়তো কেউ বিশ্বাস করবে না যে একসময় আমারও একটা উজ্জ্বল এবং বর্ণময় অতীত ছিল। আজ আমি অবহেলিত, কিন্তু একদিন আমি সবার আকর্ষণের কেন্দ্রে ছিলাম। জন্ম ও কারখানার জীবন। আমার জন্ম হয়েছিল এক বিশাল আধুনিক কারখানায়। দামি প্লাস্টিক আর উজ্জ্বল বেগুনি রঙের পোশাকে আমাকে সাজানো হয়েছিল। আমার গায়ে সোনালি অক্ষরে বড় বড় করে নাম লেখা ছিল। তখন আমি খুব সুন্দর আর পরিষ্কার ছিলাম। আমার ভেতরে ছিল সুস্বাদু আর মিষ্টি চকলেট। দোকানের চাকচিক্য। কারখানা থেকে আমাকে একটি বড় শীততাপ নিয়ন্ত্রিত দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে কাঁচের বাক্সের ভেতর আরও অনেক বন্ধুদের সাথে আমি সাজানো ছিলাম। দোকানের উজ্জ্বল আলোয় আমার গায়ের বেগুনি রং ঝলমল করত। ছোট ছোট বাচ্চারা যখন বায়না করত, তখন তাদের মা বাবা আমার দিকেই হাত বাড়াতেন। সেই সময় আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম। পরম সুখের মুহূর্ত। একদিন একটি ছোট মেয়ে তার বাবার সাথে এসে আমাকে কিনল। মেয়েটির চোখে মুখে যে আনন্দ আমি দেখেছিলাম তা কোনোদিন ভুলব না। সে আমাকে পরম আদরে বাড়ি নিয়ে গেল। কিছুক্ষণ আমি তার ড্রয়ারে খুব যত্নে ছিলাম। তখন ভাবতাম আমার এই রাজকীয় কদর সারা জীবন থাকবে। নির্মম বিচ্ছেদ। কিন্তু সেই সুখ বেশি দিন সইল না। একদিন মেয়েটি তার বন্ধুদের সাথে মিলে আমার ওপরের উজ্জ্বল আবরণটি অর্থাৎ আমাকে নির্মমভাবে ছিঁড়ে ফেলল। আমার ভেতর থেকে সুস্বাদু চকলেটটি বের করে নিয়ে তারা আনন্দ করে খেল, কিন্তু আমাকে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। যে আমাকে পেতে চাইতো সেই আমাকে অপ্রয়োজনীয় ভেবে ত্যাগ করল। বর্তমান অবস্থা। ডাস্টবিন থেকে বাতাসের টানে আজ আমি রাস্তার ধারের এই নর্দমার পাশে এসে পড়েছি। বৃষ্টির জলে আমার গায়ের রং চটে গেছে। রোদে পুড়ে আমি বিবর্ণ হয়ে গেছি। এখন কেউ আমার দিকে ফিরেও তাকায় না। পথচারীরা আমার ওপর দিয়ে পা দিয়ে চলে যায়। আমার এখন পরিচয় শুধুই আবর্জনা। পরিবেশ ও আমার দুঃখ। আমি চাইলেও মাটির সাথে মিশে যেতে পারি না, কারণ আমি প্লাস্টিক দিয়ে তৈরি। আমি জানি আমি এখানে পড়ে থেকে পরিবেশের ক্ষতি করছি, কিন্তু এতে আমার কোনো হাত নেই। মানুষই আমাকে তৈরি করেছে, আবার মানুষই আমাকে যত্রতত্র ফেলে রেখে গেছে। উপসংহার। আমার জীবনের গল্পটি বড়ই দুঃখজনক।
যতক্ষণ প্রয়োজন ছিল ততক্ষণ আমি ছিলাম প্রিয়। প্রয়োজন ফুরিয়ে যেতেই আমি আবর্জনা। আমি শুধু বলতে চাই, যদি আমাকে ব্যবহার করতেই হয় তবে যেন সঠিক জায়গায় ফেলা হয়, যাতে আমি পরিবেশের ক্ষতি না করি আর নতুন কোনো রূপে আবার ফিরে আসতে পারি।